হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর এই ভিডিওটা ছিল গতকাল। এদিকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি, আর ওরা এদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছে, আর আমি টিফিন বক্সটাও ওদিকে কমপ্লিট করে নিচ্ছি, সেটা দেখালাম। তারপর ওদেরকে গাড়িতে বসানোর পর গাড়ির ড্রাইভার বলল যে আজকে ছুটি হওয়ার সময় গাড়ি দেয়া হবে না, নিজেদেরকেই আনতে হবে। আর এদিকে ওর ড্যাডি আজকেই গেছে বাড়িতে, তো আমাকেই আনতে যেতে হবে। তাই বাড়িতে এসে ঝটপট সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে ঘরটা মুছে নিলাম। এদিকে দেখো আমার ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি পুজোও করে নিয়েছি। এখন আমি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আর ওদিকে মিতালি দিও বারবার ফোন করে যাচ্ছে যাওয়ার জন্য, তাই কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তারপর আমরা একটা টোটো ধরে চলে আসলাম স্কুলের ওখানে। ওই দিদির ছেলের গেট হলো আলাদা দিকে আর আমাদের অন্য দিকে, তো ওই দিদি ওখানে নেমে গেল আর আমরা চলে আসলাম এই দিকটায়। তো এসে দেখলাম যে সবার গাড়ি এসছে, শুধু আমাদের গাড়ি আসেনি। তো দিদি বলল যে বিহারিদের আজকে ছট পুজো না, তাই আসেনি। তো আমি বললাম সব গাড়ির ড্রাইভারই তো বিহারি, তো আমাদের গাড়ির ড্রাইভার হলো বড় বিহারি, তাই হয়তো আসেনি। এই কথাটা বলার পর দুজনে হাসতে হাসতে পৌঁছে গেলাম স্কুলের গেটে। এখানে এসে আমি মামামকে দেখতে পাচ্ছিলাম না, মামাম আমাকে দেখে নিয়েছে আগেই। তো দুজনকে নিয়ে চলে আসলাম টোটোর কাছে, আর টোটোওয়ালাটাকে আমরা দাঁড়াতে বলেছিলাম, তো উনি দাঁড়িয়েছিল, তো আমরা সেই টোটোটাতে করেই আসলাম। তারপরে আগেই বললাম না যে ছট পুজো চলছে, তাই দেখো পুরো রাস্তাটা মানে অনেকটা দূর পর্যন্ত 4-5 কিলোমিটার পর্যন্ত যত রাস্তা আছে সবগুলোতেই এরকম গ্রিন নেট বিছানো ছিল, যাতে খালি পায়ে গেলে যারা উপোস থাকবে তাদের পায়ে না লাগে, তার জন্য বেছানো রয়েছে। আর এদিকে রাস্তাটাতে দেখো অনেকটা দূর পর্যন্ত, আমার মনে হয় ওইদিকে হয়তো মন্দির আছে, পুরো রাস্তাটাতে ফুল সাজানো ছিল। আর এদিকে রাস্তাগুলোতে দেখো পুরো রঙ্গোলি মতো ডিজাইন করা হয়েছে, ছেলেরাই করছে, এদিকে দেখতেই পাচ্ছ। তারপর টোটোটাকে একটু দাঁড় করিয়ে আমরা দুজনাই একটু সবজি আর ফ্রুট নিয়ে নিলাম। আমরা কোথাও গেলে এরকমই করি, যেহেতু সব একারা একারা থাকা হয়, তো বাড়ি থেকে বেরোলে একসাথে অনেকগুলো কাজ করে আসতে হয়। তারপর গল্প করতে করতে সবাই মিলে একটা একটা কলাও খেয়ে নিলাম, আর চলে আসলাম আমাদের বাড়ির কাছে। আসার পরে মামা বলছে দাও মামা আমি লকটা খুলে দিই, তো আমি বললাম ঠিক আছে খোলো। তো এদিকে মামা লকটা খুলে দিল, তার কিছুক্ষণ পরে রিসাও দেখলাম এসে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।